Sundar Company Jewelers, Glitteria, Everyday Diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30শে জানুয়ারি শুক্রবার থেকে 14ই ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্নমেলা 2026। 10ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর ওপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15ই ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day.
Finance Minister Pranajit Singh Roy presented a growth-oriented tax-free budget of 34,212.31 crore for the 2026-27 fiscal year in the State Legislative Assembly on Monday. The budget reflects a 5.52% increase over the previous year, prioritizing capital expenditure and social sector development. In a major move to support its workforce, the Tripura government has officially announced a 5% hike in dearness allowance and dearness relief for all state government employees and pensioners. Chief Minister Dr. Manik Shah announced the decision on the floor of the State Legislative Assembly following a cabinet meeting. In a major boost to the healthcare infrastructure of the TTAADC, a state-of-the-art outpatients department and expanded hospital facilities were officially inaugurated at Kherengba Hospital on Monday. The facility was inaugurated by Bhubagarh Pradip Kishore Manikya Debarma, who led the ceremonial ribbon cutting. A heated debate erupted in the Tripura Legislative Assembly on Monday after the Chief Minister Dr. Manik Shah announced a 5% dearness allowance hike immediately following the budget presentation. Opposing leaders collectively criticized the timing, questioning why the announcement was not made by the Finance Minister during the formal budget speech. Following the presentation of the 34,212.31 crore budget for the financial year 2026-27, Finance Minister Pranajit Singh Roy addressed a press conference hailing it as a dynamic roadmap designed to achieve the vision of a Viksit Tripura by 2047. Chief Minister Dr. Manik Shah today reaffirmed the state's commitment to tribal development, stating that education and traditional craftsmanship are twin pillars of the prosperous Tripura. Speaking at the Ravindra Bhavan, the Chief Minister addressed a dual-purpose program featuring a yarn distribution ceremony and a merit award distribution for ST students. Senior Congress leader and MLA Sudip Roy Burman launched a scathing attack on the state government following the presentation of the 34,212 crore budget for the 2026-27 fiscal year. Speaking to media, Burman criticized the financial roadmap as a directionless document that fails to address the state's most pressing socio-economic challenges. Bringing to you the news of the day. Finance Minister Pranajit Singh Roy presented a growth-oriented tax-free budget of 34,212.31 crore for the 2026-27 fiscal year in the State Legislative Assembly on Monday. The budget reflects a 5.52% increase over the previous year, prioritizing capital expenditure and social sector development. The proposed budget projects a total expenditure of 34,212.31 crore against an estimated receipt of 33,971.59 crore, leaving a manageable fiscal deficit of 240.72 crore. A standout feature is the aggressive push for long-term assets, with capital expenditure pegged at 8,945.92 crore. This indicates the government's intent to transition from routine spending towards permanent infrastructure development. পশু চিকিৎসা পরিকাঠামো আর শক্তিশালী করার উদ্দেশ্য RIDF এর অধীনে 2025-26 অর্থবর্ষে 17টি ভেটেরিনারি সাব সেন্টার, 10টি ভেটেরিনারি ডিসপেন্সারি, 3টি ভেটেরিনারি হাসপাতাল এবং 4টি জেলা ভেটেরিনারি মেডিসিন স্টোর নির্মিত হয়েছে। ত্রিপুরা ভেটেরিনারি কলেজের ভার্টিক্যাল এক্সটেনশনের কাজও গ্রহণ করা হয়েছে। MMVU এর অধীনে 50টি মিনি মোবাইল ভ্যান ক্রয় করা হয়েছে এবং এগুলি আগামী অর্থবছর থেকে সব ব্লকে চালু করা যাবে।
2026-27 অর্থবর্ষে আমি অভয়নগর রাজ্য পশু চিকিৎসালয়ে একটি অ্যানিম্যাল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও ব্লাড ব্যাংক স্থাপনের প্রস্তাব রাখছি, যার জন্য 1,47,00,000 টাকা বরাদ্দ রাখা হবে। 2026-27 অর্থবর্ষে 8টি ভেটেরিনারি ডিসপেন্সারি, 26টি ভেটেরিনারি সাব সেন্টার, 4টি ভেটেরিনারি হাসপাতাল, 2টি ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি, একটি লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট এবং একটি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। 2026-27 অর্থ বছরে গবাদি পশু ও পাখির খাদ্যের গুণমান পরীক্ষা করার জন্য একটি খাদ্য বিশ্লেষণ পরীক্ষাগার স্থাপন করা হবে, যার জন্য 2,41,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। Finance Minister Pranajit Singh Roy addressed the 2026-27 budget session with the budget allocates 1,985.61 crore to agriculture, focusing on bringing technology and markets closer to the farmers. With an allocation of 6,439.56 crore, the education sector is set for a structural overhaul. The health sector saw one of the most substantial jumps in funding, with a 25.29% increase in allocation, bringing the total to 2,441.50 crore. 100% বাস্তবায়ন হয়েছে, যা জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণের পথে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই অর্জনগুলি প্রমাণ করে যে বর্তমান সরকার ত্রিপুরার একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, গুণগত মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রতিটি শিশু তার সম্ভাবনা বিকাশের যথাযথ সুযোগ পায়। 2025-26 অর্থবর্ষে নবম শ্রেণীর 41,800 জন ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়েছে, যাতে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হয় এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে। CM 7 প্রকল্পের অধীনে 200 জন শিক্ষার্থীদের প্রত্যেককে মাথাপিছু 60,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষার সংরক্ষণ ও বিকাশ একাডেমিক পড়াশোনার ক্ষেত্রটি শক্তিশালীকরণের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। 2025-26 অর্থবর্ষে ত্রিপুরা ককবরক অন্যান্য 60টি সংখ্যালঘু ভাষার উন্নয়নের জন্য রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। ককবরক ভাষার জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি সুশৃঙ্খল ও সময়োপযোগী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রস্তুত করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন করা হয়েছে। দর্শনে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার বিভিন্ন সাহিত্য গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ককবরকে অফলাইন ও অনলাইন শিক্ষা কোর্সে পরিচালনার জন্য শিশু বিহার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা ডিরেক্টরেট ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন করা হয়েছে। গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও মণিপুরী প্রভৃতি সংখ্যালঘু ভাষার পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পাঠ্যক্রম উন্নতিকরণের কাজ চলছে। বিভিন্ন সংখ্যালঘু ভাষায় ক্ষুদ্র গবেষণা প্রকল্প গ্রহণ করা হয়েছে। IMA এবং জো তাওয়াং গ্রামারের মতো বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি ককবরক, কুকি, মিজো, চাকমা, মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে বেশ কিছু এই বই প্রকাশের কাজ চলছে। 2026-27 অর্থবর্ষে ককবরক, মণিপুরী, চাকমা, গারো, হালাম, কুকি, মিজো ও মগ ভাষায় জাতীয় রাজ্যস্তরীয় সেমিনারের আয়োজন করা হবে। ককবরক, মণিপুরী, চাকমা, গারো, হালাম এবং মগ ইত্যাদি ভাষায় বিশেষ জ্ঞান সম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তাছাড়া গারো ভাষার অভিযান, গারো ভাষায় কবিতার বই, মণিপুরী সাহিত্য গ্রন্থ, কুকি ও মিজো ভাষায় সাহিত্য গ্রন্থ, চাকমা ভাষায় কবিতার বই এবং চাকমা অভিধান, হালাম সাহিত্য সাময়িকী, মগ সাহিত্য গ্রন্থ ও সাহিত্য সাময়িকী প্রকাশিত হবে। স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। রাজ্য সরকার রাজ্যের সকল জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যীয় সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হচ্ছে। আগরতলাস্থিত গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে মা ও শিশুর জন্য নিবেদিত স্বাস্থ্য ইউনিট, ক্রিটিক্যাল কেয়ার ব্লক, সংক্রামক রোগ ব্লক এবং বিশেষ ওয়ার্ড নির্মাণের কাজ বর্তমান চলমান রয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ব্লাড ট্রান্সফিউশন বিভাগ চালু করা হয়েছে। সুপার স্পেশালিটি ব্লকে ক্যাথল্যাব স্থাপনের কাজ চলছে। এখন পর্যন্ত সফলভাবে 5টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা মাননের জন্য অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান নয়াদিল্লির সাথে AGMC GBP হাসপাতালের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 50টি জনজাতি বালক ও জনজাতি বালিকা হোস্টেলে 18,97,00,000 টাকা ব্যয়ে ব্যাটারি ব্যাকআপ সহ 10 হাইব্রিড SPV পাওয়ার প্ল্যান্ট এবং সৌরভিত্তিক CWBPP স্থাপনও চালু করা হবে। The Assembly budget session started from 13 March and it will continue till 25th March.
There is nothing new budget proposed for the common people of Tripura in the assembly. Reporter Pravir from Assembly Chinikhorang. In a major move to support its workforce, the Tripura government has officially announced a 5% hike in dearness allowance and dearness relief for all state government employees and pensioners. Chief Minister Dr. Manik Shah announced the decision on the floor of the State Legislative Assembly following a cabinet meeting. The hike is designed to help employees offset the rising cost of the living and inflationary pressures. While this provides significant relief, the gap between state and central government DA rates remain a point of discussion for employee federations. The increase will come into effect from April 1, 2026. This decision is set to benefit approximately 1.84 lakh individuals, including 1,02,563 regular employees and 81,619 pensioners. Various categories of contractual and casual workers. Chief Minister Dr. Manik Shah announced the decision on the floor of the State Legislative Assembly following 2026 to 2027 budget session and a cabinet meeting. Despite current fiscal pressures, the state exchequer will bear an additional annual burden of roughly 500 crore to fund this increase. The revised allowance will reflect in the salaries and pensioners starting from the first month of the new financial year. Reporter Viprana from Agartala, Chinikhorang. In a major boost to the healthcare infrastructure of the TGAADC, a state-of-the-art outpatients department and expanded hospital facilities were officially inaugurated at Kherengba Hospital on Monday. The facility was inaugurated by Bhubagar Pradip Kishore Manikia Debarma, who led the ceremonial ribbon cutting. TTADC ni tudulmong by sabrum brum no kaisa zagawa mungsa integration khlaiza gaitongo je prasarne hamkhrai khlainani bagai abo hai khlaibene tini ni shalobo khamalungo Kherengba hospital ba sakhamnok integration khlaizangna ni thangaitongo bubagrani yagai abo kaisa no naharmong te prasarne hamkhraina te bukusugo karanani bagai yake tini ni pandano sung hasini lukurongno Funugna ni bagi sini korang ni anggai sing saitok lajak dini hajarao satung ni zorao fano. Gake zoya khlaiwi sini korang bai kerenggai tong dia angdro ni logibo superna ang bai baksa tonggo boyar balai na hambai. The event marks a significant milestone in providing modern medical services to the residents of the council areas. The project, completed with a total investment of 40 crore, significantly upgrades the hospital's capacity to serve the public. Key features of the new wing include a total of 150 new beds to accommodate more patients, 10 VIP cabins designed for specialized patient needs, a streamlined outpatients facility to reduce waiting times and improve diagnostic flow. Speaking at the event, Bhubagar Pradip Kishore Manikia Debarma acknowledged the foundational support for the project. He noted that the vision for this regional healthcare hub was initially backed by former Chief Minister of Tripura and current MP Biplab Kumar Deb, who had sanctioned 30 crore rupees for the project during his tenure. It's a good thing for the state of Tripura. मैं सबसे पहले आज वो हमारे बीच में नहीं है, त्रिपुरा में आज त्रिपुरा से बाहर है, लेकिन हमें भूलना नहीं चाहिए पुनः
कमल हमको भूलना नहीं चाहिए कि ये बिप्लब देव ने हमको 30 करोड़ रुपया दिया था और उसके बाद पैसा उनके जाने के बाद डिले हुआ, लेकिन उनके कमिटमेंट के बाद ये आज बना है। तो पॉलिटिक्स में हम लोग एक दूसरे के खिलाफ लड़ सकते हैं पार्टी वाले से, लेकिन मुझे दिल से धन्यवाद करना चाहिए हमारे फॉर्मर सीएम बिप्लब देव, जिसने ये पैसा दिया ये हॉस्पिटल को बनाने के लिए। आज ओपीडी वार्ड शुरू हुआ, आने वाले दिन में और भी फैसिलिटीज यहाँ में 1-2-3 महीने के अंदर हो जाएगा। और ये सिर्फ एडीसी के लिए नहीं, ये त्रिपुरा के लिए अच्छा है, क्योंकि पहले भी जीबी हॉस्पिटल में बहुत ओवरलोडेड, और अगर यहाँ में भी हम गुड मेडिकल हेल्थ केयर दे सकते हैं तो हमारा राज्य के लिए भला होगा। एकदम सही बात है। सामने किंतु एकेबारे निर्वाचन दौड़ पड़ा है, एकदम इलेक्शन आएगा जाएगा, एक अच्छा इंसान रहता है। बिप्लब देव ने कोरोना के टाइम हमें ऑक्सीजन का भी सुविधा दिया, और इस हॉस्पिटल के लिए भी उस टाइम हमारे जो आज के चीफ सेक्रेटरी हैं जेके सिन्हा साहब, वो टाइम वो हेल्थ सेक्रेटरी थे, तो उन्होंने हेल्प किया। तो मुझे तो थैंक यू बोलना चाहिए। हमने 27 मांगा था, उन्होंने 30 दिया, तो वो उनका बड़ा दिल था, उन्होंने दिया, तो मुझे थैंक यू बोलना चाहिए। इससे पॉलिटिक्स को मत जोड़िए, चुनाव होगा जाएगा, लेकिन जहां में अच्छा काम होता है उसको मानना चाहिए। आगामी इंदिरा गांधी ने हमको एडीसी दिया, हम क्यों बोले कि वो खराब है? वो अच्छा काम हुआ ना, इंदिरा गांधी ने हमें एडीसी दिया, अमित शाह जी ने हमें ब्लू कार्ड दिया, तो मैं क्यों बोलूं कि वो जो जहां में अच्छा काम हुआ है उनको स्वीकार करके थैंक यू बोलना चाहिए। আগামীতে আপনাদের কি আরো এরকম উদ্বোধন বা এরকম ডেভেলপমেন্টের আরো কি স্টেপ হচ্ছে? स्पोर्ट्स, हेल्थ, एजुकेशन इज द मोस्ट इम्पोर्टेंट। अगर हमको गवर्नमेंट ऑफ इंडिया एडिशनल फंड्स दे दे तो मैं त्रिपुरा में हमारे एडीसी एरिया में एजुकेशन पॉलिसी को रेवोल्यूशन में ला दूंगा, और ऐसा करके हमारा बच्चा जो कल उनको ऐसा शिक्षा मिले कि कल उनको नौकरी मिले, वो खुद का बिजनेस कर सके, उस लाइन में मुझे जाना है। और अगर गवर्नमेंट ऑफ इंडिया हमें थोड़ा हेल्प कर दे उसमें, तो मैं उनका जिंदगी भर तक आभारी हूँ। কি বলবেন অত্র এরিয়া এবং খুমলুং যারা আছেন, নিবাসী যারা রয়েছেন বা আশপাশ এলাকার যারা রয়েছেন, এই সুবিধাটা পেয়ে কতটা উপকৃত হবে মনে করছেন? অনেকটা ভালো হবে। आपने देखा थोड़ा दिन पहले टाटा स्ट्राइक होटल मैनेजमेंट का, वो भी शुरू हुआ है, अब ये हो रहा है। आस्ते आस्ते करके हम डेवलप कर रहे हैं। इससे पहले तो किसी ने बात नहीं किया डेवलपमेंट का, सिर्फ बात किया रेगा का, सिर्फ बात किया बाटा का। मैं तो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट लाने की कोशिश कर रहा हूँ, और मैं आशा करता हूँ स्पोर्ट्स स्टेडियम बना है, उसमें फ्लड लाइट्स लगा है, तो मैं चाहता हूँ कि ये खुमलो और उन्हीं खुमलो एडीसी एक अच्छे तरीके से डेवलप हो, और इसमें सिर्फ तिपरासा नहीं, बंगालीज भी आकर अपने ट्रीटमेंट कराए, क्योंकि मेडिसिन में कोई भी आए डॉक्टर तो डॉक्टर हो। थैंक यू। The ceremony saw a high-profile turnout from the TT area's administrations, reflecting the importance of the project. Attendees included CEM Purnachandra Jamatia, executive members Kamal Kalai, Suhel Debarma, Runel Debarma, Ravindra Debarma, and Bhavaranjan Riyang, MDC Ganesh Debarma, and other senior officials. Hankake na randugu ni man kana tiri ne o jagawa shakamnok inauguration claimani jagawa 150 ne high self slaifano kabang bed tongnai hani sajaka or jagawa hospital clainani bagai state government ni bishingtui 40 crore hai rangman ka poilawa 30 man ka tarpore haino hai te 10 crore hai man ka khanai am kormal koloi sawi khana re kabjato details rono te wisrai srai khlaini rok nugui ni man khana chini khorang ni mang filwa inkake abo kaisana na harmung hasteni lukurok na te bu shakhamne bishingo kaham khlaiwi telangna ni bagai haksal ne musasu ongoi faikha inke shakhamno kaham kroi ni bagai birmano kalai le jati prasa bosoni lukurok abuna raiwi no chini amsayo bu नाइथाव कायसा कतर काहाम शाखामनक तंथं हनै तिते दिसनि बखातै साइटक माने आबोनेनो तिनिनि फल नकाके ताबो सानानि थांखाके अबो पाइसुगिया खो ताबो वन बिल्डिंग ताबो ग्राउंड फ्लोर कासे सिपाय को और जागाव जतो डिपार्टमेंट बुखलक जाय को ओपीडी
kaisa se kholok ja kon ka ke ten financial rogo tere khlaiwe abono belai naithok em komol koloi samade rajbhavan ni hai khlaiwe snam jaknai o building na hanai ka ke nirok joya khlaiwe chini khorang bai krangge toni financial rogo o hospital busuk naithok khlaiwe busuk jarate kaham khlaiwe khlaijak abo jarana jara phaikin sawi manchana ka ke chini khorang bai krangge tongde angna no superna ang bai basa cameraman tongo boya belai na hambai Reporter by Suparna and Boyar from Phumulung Chinikhorang. A heated debate erupted in the Tripura Legislative Assembly on Monday after the Chief Minister Dr. Manik Shah announced a 5% DNS allowance hike immediately following the budget presentation. Opposing leaders collectively criticized the timing, questioning why the announcement was not made by the Finance Minister during the formal budget speech. Congress MLA Sudip Roy Burman, leader of the opposition Jitendra Chaudhary and MLA Gopal Chandra Roy raised served objection to the government's strategy. They argued that since Finance Minister Pranajit Singha Roy had just concluded the state budget, the DA hike should have been a part of the fiscal document. রাজ্যের অর্থমন্ত্রী এখন কিছুক্ষণ আগে ওনার বাজেট স্পিচ রাখলেন বুঝলাম না এই বাজেট স্পিচের মধ্যে যদি এই 5%-এর ঘোষণাটা থাকতো অন্যায়টা কি হতো এটা ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions I don't know. This has been the precedent in the parliament also and in the state assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade the announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is just nothing more than that. ঠিক আছে এটা ঠিক না এটা হচ্ছে অবমাননা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস and also an insult to the finance minister. This ought not have been done. Opposition leader Jitendra Chaudhary further praised the Chief Minister for transparency regarding the total outstanding dues. He demanded a clear statement on the exact amount of DA arrears still pending for the state employees. মাননীয় মুখ্যমন্ত্রী 5% DA ঘোষণা করেছেন ধন্যবাদ মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হল তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট ঠিক আছে ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না এটা হয়েই থাকে সব জায়গাতেই এখন এই যে 5% ডিএ হলো আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি তার রিফ্লেকশন তো হতে হবে বিকজ উই আর আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব এটা সুন্দর হতো আমি যে পার্লামেন্টারি প্র্যাকটিসের যা কনভেনশন এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন ইন এডিশন টু দ্যাট যে আমি এত % দিয়ে ঘোষণা করছি এটা ঠিকই এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন এটা ঠিক তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না নাম্বার 1 নাম্বার 2 যেটা বলছি ঠিক আছে আপনি 5% দিয়ে দিলেন হোয়াট ইজ দি ডিউ কত % ডিউ থেকে আপনি 5% দিলেন আর ডিউ কত থাকবে পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর এটাও যদি কাইন্ডলি বলেন তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বলেন যে ডিউ কত 5% ডিউ ঘোষণা করেছেন নয় উই আর নট আনহ্যাপি উই আর হ্যাপি বাট উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল হোয়াট ইজ দি ওভার ডিউ
কাজে বলুন না। Responding to the opposition's queries, Minister Ratanlal Nath defended the move. He addressed the technical and administrative aspects of the payout, emphasizing that the government is committed to the welfare of its employees despite the state's financial constraints. অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে, উল্টা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা করলো, ওনারা এই এমপ্লয়ের পক্ষে বুঝেছিলাম, আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন, তো ঠিক আছে। আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেট মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো ওইটাকে আপনাদের জিজ্ঞেস করবো না কাকে ইনসাইড আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা কথা কি, আমরা সিস্টেম মতে করা হয়েছে। এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোন এরকম তো মনে হচ্ছে যে এখানে বোধহয় তারা খুশি হয়নি। হ্যাঁ, কর্মচারীদের যে মুখ্যমন্ত্রী করেছেন, আমার মনে হয় ওনারা খুশি হননি এবং বিগত দিন মাঝপথে এরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভাবে করেছেন। এবারে তো সাপোর্ট করা উচিত ছিল, ভাবলাম যে সবাই সাপোর্ট করবে। The exchange reflects a growing political tug-of-war over employee benefits, with the opposition accusing the ruling party of using the announcement as a political tool rather than following traditional parliamentary procedures. Reported by Pranav from Agartala, Chinikhorang. Following the presentation of the 34,212.31 crore budget for the financial year 2026-27, Finance Minister Pranajit Singh Roy addressed a press conference hailing it as a dynamic roadmap designed to achieve the vision of a Viksit Tripura by 2047. In a decisive push towards long-term development, Tripura Finance Minister Pranajit Singh Roy today presented a 34,212.31 crore budget for the 2026-27 fiscal year. Anchored by the vision of Viksit Tripura 2047, the budget is notably tax-free and features a massive 13.19% hike in capital expenditure, signaling a shift from populist spending to sustainable infrastructure building. এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, ভারত সরকারের নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছিলেন, এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন, এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তিকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে এটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরাও রোডম্যাপ তৈরি করেছি, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা, এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047কে লক্ষ্য, ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা, এবং এই হিসাবে করেছি গত বিগত বছরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি। এবং সেই সঙ্গে যেখানে প্রথমেই সাপ্লিমেন্টারি আমরা গ্র্যান্টের জন্য আমরা অনুমোদন চেয়েছি, সেটা আপনারা জানেন 4,676.81 কোটি টাকা উপর আমরা সেখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের জন্য আমরা প্রস্তাব রেখেছি। এবং এই বাজেট মূলত টোটালি একটা গতিশীল এবং মূলধনী ব্যয়ের উপরে
গুরুত্ব দেওয়ার বাজেট, যেখানে রাজ্যের সর্বস্তরের মানুষের এবং রাজ্যের অর্থনৈতিক কাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং এগুলোর মাধ্যমেই আগামী দিনে যেখানে ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যৎ থেকে শুরু করে এটাকে বৃদ্ধি পাবে। The Finance Minister Pranajit Singha Roy proposed a budget that is 5.52% larger than the previous year, projecting a manageable deficit of 240.72 crore. 441.50 কোটি টাকার আমরা বাজেট বরাদ্দ করেছি, যা নাকি 25-26 অর্থবর্ষের থেকে প্রায় 25.29% আমরা গ্রোথ রেখেছি এবং বিভিন্ন নতুন চিকিৎসা ব্যবস্থা, কিডনি সংস্থান থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের হচ্ছে। ঠিক তেমনি যেখানে গ্রামীণ উন্নয়ন, এই গ্রামকে আমরা তুলতে হবে, গ্রামের উন্নয়নও আমরা করেছি। এবার হাতে কত রাখা হয়েছে? 4094.57 কোটি টাকা এই গ্রামীণ উন্নয়নের কাছে এটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা নাকি গত 25-26 থেকে 17.50% বেশি এটার প্রস্তাব আমরা রেখেছি। এবং কৃষি সংশ্লিষ্ট খাতে এটা কৃষি কাজ এটা খুব গুরুত্বপূর্ণ, সারা দেশের সঙ্গে রাজ্য আমরা এটা নির্ভরশীল, কারণ অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল করে। আমাদের এখন প্রায় 2,72,000 কৃষক যাদের এই কাজের সঙ্গে যুক্ত আছে। সেখানেও যেখানে 19,985.61 কোটি টাকা বাজেটে বরাদ্দ রেখেছেন, সেখানে যা আছে 5.31% আমরা বৃদ্ধি করেছি। এইগুলোর সঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিএসএস স্কিমগুলো আছে, যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ করে কৃষকদের জন্য বা অন্যান্য ক্ষেত্রে, সেই জিনিস কিন্তু চালু থাকবে, সেটা চালু থাকবে। তারপরও নতুন নতুন ভাবনা নিয়ে আমরা এইভাবে এগিয়ে চলেছি। যেমন মানে আমাদের রাজ্যের মতো কৃষিক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী শস্য সম্মেলন যোজনা আমরা রেখেছিলাম, এটাও চালু থাকবে। এইভাবে এগুলো থাকার পরও নতুন করে আরো বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই আমরা এই কৃষিকাজে চলছে। শিক্ষা খাতে সবসময় আমরা বলে থাকি, শিক্ষা খাতে কত ধরা হয়েছে বা 6,439.56 কোটি টাকা আমরা এবার বাজেটে প্রস্তাব নিয়েছি এবং তাতে গতবারের থেকে 4.43% বেশি টাকা রাখা হয়েছে। নতুন নতুন স্কুল বিল্ডিং এগুলো তো আছেই, এবং সেই সঙ্গে যে একটা বহুদিনের একটা দাবি ছিল যে বিভিন্ন স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এনএইচের সঙ্গে নেই, স্টেট হাইওয়ের সঙ্গে দেখা যায় বহু স্কুলের ওপেন হয়েছে কোনো রকম ভাবে তাদের বাউন্ডারি ওয়াল। এরকম একবারে সম্ভব নয়, দফায় দফায় আমরা সেগুলো নিয়েছি। এবারও প্রস্তাব নিয়ে 14টি স্কুলকে আমরা বাউন্ডারি ওয়ালের এটা আমরা করবো, যাতে স্টুডেন্টরা নিরাপদ থাকে এবং তাদের স্কুল পরিবেশ থাকে। এছাড়াও বিভিন্ন স্কুলের বিল্ডিং থেকে মানে রিনোভেশন করা, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা, সেগুলো আমরা শিক্ষা খাতের উপরে আছে। নতুন কলেজ এগুলোর থেকে তো আছে। এবং কৃষিকাজের কথা বলেছি, থেকে নতুন ভাবে আমরা এবার নিয়েছি যে 60টি নতুন গ্রামীণ বাজার নির্মাণ আমরা করার ব্যবস্থা নিয়েছি এবং 100টি কৃষক পরামর্শ কেন্দ্র আমরা এইবারে দেওয়া হয়েছে এবং এগ্রিকালচার ফার্ম মেশিনের প্রমোশন ট্রেনিং সেন্টার ইনস্টিটিউটের ব্যবস্থা এবার এই বাজেটে রাখা হয়েছে। এবার উদ্যান জগত এখানেও আমরা যেখানে হর্টিকালচার, সেখানেও বিপণন অবকাঠামো সুচারু 30টি স্থানের বাজার সেট নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন রকম আরো উদ্যোগ আমরা নিয়েছি। এবং যেরকম ভেটেরিনারি মানে আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট এআরডি, এতেও দেখুন এবার রাজ্য ভেটেরিনারি একটা অ্যানিমেল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্ল্যান আমরা ব্যবস্থাপনা আমরা এবার নিয়েছি এবং এখানে আরো বেশি করে ফিড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি করার ব্যবস্থা রয়েছে। তো এর সঙ্গে ফিশারি দপ্তরের স্টেট ফিশারি আমরা ব্যবস্থা করেছি। With an allocation of 6,439.56 crore, the state is making a significant play to become a regional education hub. 3 new landmark universities, Tripura Government Technical University, Tripura Government Women's University, and the aforementioned Health University. এবং ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটি আমরা এবার কত ওমেন ইউনিভার্সিটি আমরা যে করতে যাচ্ছি এবং বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে, করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা রাম ঠাকুর কলেজে এবং এই সমস্ত হায়ার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ আবার দেওয়া হয়েছে। নতুন কলেজ যেগুলো নতুন ভাবে করা হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং নতুন বিল্ডিং করে দেওয়া। এর মধ্যে ধরুন আমাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে নতুন ইন্ডোর জিমনেশিয়াম আমরা হাব তৈরি করব। তো এরকম স্পোর্টসের ক্ষেত্রে অনেক কিছু নতুন ডিমান্ড রাখবে, যেমন ধরেন না 20,000 ক্যাপাসিটি, যেরকম আমাদের ইয়েতে দর্শকদের স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নতুন করে সেখানে গ্যালারি রেজিস্ট্রেশন করা হবে। তো এরকম ভাবে তারপরে সবচেয়ে বড় কথা, জনজাতি অঞ্চলে বিভিন্ন ভাষা, যে আদিবাসী ভাষা, যেমন আমরা বিভিন্ন রকম ভাষার উপরে আমরা এখানে বই প্রকাশ করা হবে এবং এগুলোর জন্য আমরা আলাদা করে নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের কথা বলেছি, হাসপাতালে যথেষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, তেলেমোড়া, কোয়াই থেকে বিশ্রামগঞ্জের এবং ট্রমা কেয়ার সেন্টার আমরা বিভিন্ন করতে আসছি। জেলা মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই সমস্ত কিছু আমরা মানে সেখানে করা হচ্ছে। গোমতী জেলাতে কালাঝাড়িতে জঙ্গলে সেখানে আমরা এটা করা হচ্ছে, পিএইচসি ডিএসসি আমরা সেখানে করবো এবং বিভিন্ন জায়গাতে এছাড়াও অনেক রকম জীবন আমরা এই ব্যবস্থা করছি। এবং নতুন করে আবার যেমন ধরুন না, কেন্দ্রীয় সরকার 140 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছে। কিসের জন্য? আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং এটা হোমিওপ্যাথি হসপিটালের মেডিকেল কলেজের জন্য সাহায্য করছে। এর মধ্যে ধরেন গোমতী জেলাতে এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে এবং আগরতলাতে হোমিওপ্যাথি হসপিটাল হবে। তো এইভাবে টোটালি ধরুন মেডিকেল সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছি। ইউনিভার্সিটি হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। তো এইভাবে ধরেন প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্র বললাম, এগ্রিকালচার বললাম, গ্রামীণ ব্যবস্থা বললাম, মানে এই সমস্ত দিক দিয়ে থেকে শুরু করে এবং বিভিন্নভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের যেখানে আমাদেরকে নতুন করে কতগুলো হাইওয়ের জন্য আমাদেরকে এবার প্রস্তাব দিয়েছে প্রায় 1900 কোটি টাকার উপরে। 1900 কোটি টাকার উপরে সেখানে আমাদেরকে দিয়েছে, যার জন্য কয়েকটা বড় বড় রোডের সে দায়িত্ব আমরা নিয়েছি, যেটা বাজেট আমরা বলেছি। তো এছাড়াও টেকনিক্যাল দিক দিয়ে যে কোন আইটি ক্ষেত্রে নতুন করে যেখানে এখন মানে আমাদের ডেটা সেন্টার আমরা করেছি, তাকে আরো ডেভেলপ করা, আইটি পার্ক করা এবং বিভিন্নভাবে এআই ইয়েকে তাকে মানে আমাদেরকে ডেভেলপ করা, এই সমস্ত কিছুতে আমরা সেগুলো নতুন করে সেগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। আলটিমেটলি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবালের জন্য Critical care blocks are slated for Dhalai District Hospital, while trauma care centers will be opened in Teleomora, Khowai and Visramganj. A geriatric and diabetes care unit will also be set up at GV Hospital alongside a new primary hospital in Kalajhari, Gomoti District. Reporter Pravir from Assembly, Chinikhoran. Chief Minister Dr. Manik Shah today reaffirmed the state's commitment to tribal development, stating that education and traditional craftsmanship are twin pillars of the prosperous Tripura. Speaking at the Ravindra Bhavan, the Chief Minister graced a dual-purpose program featuring a urn distribution ceremony and a merit award distribution for ST students. The event, organized by the Tribal Welfare Department, served as a significant platform to celebrate academic brilliance while providing a direct boost to the village livelihoods of the rural tribal artisans. Addressing the students, Dr. Shah emphasized that the state's future depends on their success. আমাদের সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আগামী দিন, কাউকে বাদ দিয়ে কোনো অবস্থায় চলা যাবে না। এতদিন ধরে আমরা দেখেছি যাদেরকে দেখা এবং যাদের সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই ছিল না, খালি ভোটের সময় খালি ডাকতো, এছাড়া ওনাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেইগুলোর দিকে কোনো অবস্থায় আমরা দেখতে পাইনি, ইভেন সম্মান পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে না, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমাদের আজকে এখানে ছোট ছোট ছেলে মেয়েরা যখন আসলো এখানে, এদের মধ্যে অনেকে 60% উপরে পেয়েছে, অনেকে 80% উপরে পেয়েছে, অনেকে আবার প্রথম 10 জনের মধ্যে স্থান নিয়েছে এবং বিভিন্ন স্তরের বিভিন্ন যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আর্থিকভাবে এই ডিপার্টমেন্ট থেকে সাহায্য দেওয়া হয়েছে। সাহায্য দেওয়ার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে যারা আমাদের এতদিন ধরে যে এডুকেশনের মধ্যে যুক্ত না রেখে তাদেরকে অন্ধকারের মধ্যে রাখার যে ব্যবস্থা ছিল এত বছর ধরে, তার থেকে মুক্তি দেওয়া, তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করা,
যাতে আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েরা, আমার মেয়েরা, ওরা যাতে আগামী দিন আরো পড়ার প্রতি আরো আগ্রহ বাড়ে। কারণ আমরা সবাই জানি যে জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না। আগামী দিন তাদের হাতেই এই রাজ্য এবং এই পৃথিবী, যাদের কাছে জ্ঞান থাকবে, যাদের কাছে যত বেশি নলেজ থাকবে তাদের কাছে। কাজে উৎসাহিত করার জন্য আজকে আমি ধন্যবাদ দেব জনজাতি কল্যাণ দপ্তর মহোদয়কে, বিশেষ করে মাননীয় মিনিস্টার এবং ওনার পুরো দপ্তরকে, ওনার টিমকে, যে ওনারা এই উদ্যোগ নিয়েছেন এবং তাতে করে আমাদের গুণমান সম্পন্ন যারা জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু অনেকটা বেশি পড়াশোনার দিকে আরো বেশি করে মনোযোগ দেবে। একদিকে তো এটা গেল, ইনফ্রাস্ট্রাকচারের যদি কথা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচারও সেইভাবে ডেভেলপ করছি। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের বিকাশবাবু অলরেডি বলেছেন আমরা কি কি করছি ত্রিপুরাতে জনজাতিদের জন্য। আজকে এখানে যারা বোনেরা এসছেন, এখানে যাদেরকে আজকে সুতা বিতরণ করা হয়েছে, আমি মাঝে মাঝে যখন যাই, যখন ওনারা এই বয়ন শিল্পীতে যুক্ত যেসব পাঁচরাই হোক বা আমাদের রিসাই হোক যখন তৈরি করে, আমি অদ্ভুত ভাবে তাকিয়ে থাকি যে কিভাবে এত সুন্দরভাবে ওনারা এই কাজটা ট্রেডিশনালি এত বছরের পর বছর মানুষ কিভাবে শিখেছে এবং এত নিখুঁতভাবে কাজগুলো করে। আজকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে এর জন্য আমরা। তো এই যে উন্নয়ন, সেই উন্নয়নের যে দিশা আমাদের ত্রিপুরা সরকার, আমাদের জনজাতি ভাই বোন, তাদেরকে আমরা কিন্তু চেষ্টা করছি তাদেরকে উন্নয়নের দিকে। আমরা ইভেন খেলাধুলার ক্ষেত্রেও আমি দেখেছি আজকাল বহু ফুটবল খেলাই হোক বা অন্য যে কোনো খেলাই হোক। A major highlight of the ceremony was the distribution of merit awards to high-achieving ST students for Sadar and Jirania subdivision. Students who excelled in their board examinations were presented with certificates and financial incentives. The event saw the presence of Tribal Welfare Minister Vikas Debarma and other officials. Reporter Viprana from Agartala, Chinikhorang. Senior Congress leader and MLA Sudip Roy Burman launched a scathing attack on the state government following the presentation of the 34,212 crore budget for the 2026-27 fiscal year. Speaking to media, Burman criticized the financial roadmap as a directionless document that fails to address the state's most pressing socio-economic challenges. During his interaction with the press, Burman joined other opposition leaders in demanding a clear statement on the total pending DA arrears. The Congress leader included by stating that the public would not be satisfied with a budget that focuses more on headline-grabbing announcement than on sustainable economic growth. এটা যদি বাজেট পাশের পর যদি মুখ্যমন্ত্রী ঘোষণা দিতেন আমার কোনো আপত্তি ছিল। ওনারাই বলছেন আজকে বাজেটের আগে ক্যাবিনেট মিটিং করে, তাহলে এই ঘোষণাটা কেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে? বাজেটের মধ্যেই তো এটা রিফ্লেকশন আসার কথা। আমি এই কথাটাই বললাম যেটা চিপ স্টান্টের জন্য, চিপ পাবলিসিটির জন্য মুখ্যমন্ত্রী আপনি নিজে দাঁড়িয়ে কথাটা বললেন কেন? 15-20 সেকেন্ড আগে উনি আমাদের অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এর মধ্যে তো কোথাও রিফ্লেকশন নেই। কেন হলো না? তার মানে অর্থটা কি? তার মানে খাটো করে অর্থমন্ত্রীকে খাটো করে দেখানো, এবং এটা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিডিউরের নিয়ম নীতি না। আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টও তো ঘোষণা করেছে কর্মচারীদের স্বার্থে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে দিয়ে বলেছে, মোদী ঘোষণা করেননি। তো এটাই তো সিস্টেম, এটাই তো পার্লামেন্ট প্র্যাকটিস প্রসিডিউরের নিয়ম নীতি। তো এটা উল্লঙ্ঘিত হয়েছে। যে স্বাভাবিকভাবেই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন যদি এর ব্যাখ্যা যদি হয় যে আমরা খুশি না, এটা তো সাগর মে গুণ জেসা হয়, কত পাওনা আর কত পেয়েছে। আমরা খুশি তো নাই। আমরা তো ভেবেছিলাম আরো বেশি করে দেবেন, এমন তো শুনেছিলাম 15% দিয়ে ঘোষণা দেবেন। তারপরেও তো ঘাটতি থাকে, তারপরেও বলতে পারতাম যে হ্যাঁ এত দিয়ে পাওনার মধ্যে মাত্র 5% ঘোষণা দিয়ে, এখন এডিসি নির্বাচন সামনে, উপনির্বাচন সামনে, তার জন্যই তো এই ঘোষণাটা। তো কর্মচারী বিচার করবেন যে কেন তাদের পুরো, এবং এটা এই এক্সপেন্ডিচারটা আরো আগে করা উচিত ছিল। তাহলে 16th ফিনান্স কমিশন যখন আমাদের এই অ্যাওয়ার্ড করতেন,
তাহলে দেখতো যে এই টাকাটা আমরা কমিটেড খরচা করতে পেরেছি কিনা। বহু লেটে করেছে। এখন এটা আমাদের যে অ্যাওয়ার্ড অফ এক্সিস্টিং ফিনান্স কমিশনের, ইট উইল নট বি রিফ্লেক্টেড। যখন এরা টাকা আমাদেরকে দেবে যে ফর্মুলা মোতাবেক, তখন এটা আমাদের করা উচিত ছিল অক্টোবরের মধ্যে, গত বছর অক্টোবরের মধ্যে। এখন আমরা পরের বছর আমরা এটা কিন্তু মার্চ মাসের ঘোষণা দিল 1 এপ্রিল থেকে। তো অর্থ ফিনান্স কমিশন যেহেতু আমরা কমিটেড করিনি, আমাদের আগামী দিনগুলোতে এটা কিন্তু কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে এই টাকা অ্যাওয়ার্ড করার ক্ষেত্রে। তার জন্য এই জিনিসগুলো আমরা বললাম। তো এখন এটাকে যদি ভুল ব্যাখ্যা কেউ ওদের কথা আমাদের মুখে বসানোর চেষ্টা করে, আমাদের কিছু বলার নেই। বাজেট তো সর্বোপরি আমাদের পরিষদ দলের নেতা বলেছেন, সরকারের একটু খোঁজ নিয়ে দেখবেন, স্টাডি এখনো করিনি আমরা, সবে মাত্র পেশ হলো। ঋণে জর্জরিত প্রত্যেকটি লোক, ত্রিপুরার জনগণ ঋণে জর্জরিত। ওনারা যখন শুরু করেছিলেন উদ্বৃত্ত বাজেট ছিল, তারপর যতটা বছর গেছে ফার্স্ট বাজেট আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল, পরবর্তী সময় যতগুলো বাজেট পেশ করে সব ঘাটতি বাজেট। এটা অর্থনৈতিক যে সুশৃঙ্খলতার পরিচয় দেয়। আমরা সঠিকভাবে যে খরচা করতে পারছি না, এক্সপেন্ডিচার করতে পারছি না, জনস্বার্থে যে আমরা খরচা করতে পারছি না, এটা রিফ্লেকশন। বছরের শেষে এসে আমাদের সাপ্লিমেন্টারি গ্রেড চাইতে হচ্ছে। আর কটা দিন বাদে নতুন অর্থ বছর শুরু হবে। এই যে প্রায় 4,000-এর উপরে, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, যা শুনেছি 4,000 কোটি টাকার বেশি সাপ্লিমেন্টারি গ্রান্ট চেয়েছে। খরচাটা কোথায় হবে? তো সর্বোপরি নিজেরা বলেছেন কোন দিশা নেই, বেকারদের সুস্পষ্ট কর্মসংস্থানের কোন উল্লেখ নেই, আপনার শ্রমিক মেহনতি মানুষের তাদের মজুরির কোনো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, কলকারখানা খোলার কোনো দিশা ওনারা দেখাতে পারেননি। মানুষ স্বাভাবিকভাবে মানুষ হতাশ হবে। বাজেট কাজের কাজ কিছুই হবে না। আজকে শুনলেন তো অ্যানাউন্সমেন্টটা করলো, স্বাস্থ্যের বিপ্লব, কত কত সুন্দর সুন্দর আমি দেখছিলাম টিভির মধ্যে। Reporter Viprana from Agartala, Chinikhorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র, থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে।
তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়, কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15ই ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Finance Minister Pranajit Singh Roy presented a growth-oriented tax-free budget of 34,212.31 crore for the 2026-27 fiscal year in the State Legislative Assembly on Monday. The budget reflects a 5.52% increase over the previous year, prioritizing capital expenditure and social sector development. In a major move to support its workforce, the Tripura government has officially announced a 5% hike in dearness allowance and dearness relief for all state government employees and pensioners. Chief Minister Dr. Manik Shah announced the decision on the floor of the State Legislative Assembly following a cabinet meeting. In a major boost to the healthcare infrastructure of the PGAADC, a state-of-the-art outpatients department and expanded hospital facilities were officially inaugurated at Kerengwa Hospital on Monday. The facility was inaugurated by Bhuvagrab Pradip Kishore Manikya Debarma, who led the ceremonial ribbon cutting. A heated debate erupted in the Tripura Legislative Assembly on Monday after the Chief Minister Dr. Manik Shah announced a 5% dearness allowance hike immediately following the budget presentation. Opposing leaders collectively criticized the timing, questioning why the announcement was not made by the Finance Minister during the formal budget speech. Following the presentation of the 34,212.31 crore budget for the financial year 2026-27, Finance Minister Pranajit Singh Roy addressed a press conference hailing it as a dynamic roadmap designed to achieve the vision of a Viksit Tripura by 2047. Chief Minister Dr. Manik Shah today reaffirmed the state's commitment to tribal development, stating that education and traditional craftsmanship are twin pillars of the prosperous Tripura. Speaking at the Ravindra Bhavan, the Chief Minister graced a dual-purpose program featuring a urn distribution ceremony and a merit award distribution for ST students.
Senior Congress leader and MLA Sudip Roy Burman launched a scathing attack on the state government following the presentation of the 34,212 crore budget for the 2026-27 fiscal year. Speaking to media, Burman criticized the financial roadmap as a directionless document that fails to address the state's most pressing socio-economic challenges. Bringing to you the news of the day. As the political temperature rises across Tripura ahead of the TT-AADC elections, the Tripura Women's Federation has issued a stern appeal for a peace and democratic tolerance. Addressing a press conference at the Agatla Press Club, the leadership of the Women's Wing urged all political parties to ensure that the rural hinterlands remain free from political violence and intimidation. With political activities intensifying in the hills and rural areas, the TWF leadership expressed their concern over the potential clashes. They emphasized that while every citizen has the right to support the party of their choice, no one, especially women, children and common citizens, should face the brunt of the political rivalry. Reporter Viprana from Agartala, Chinikhorang. Press meet ma khai ga tam male chong mari phai ga hangai phai burum no chini jara rajnoitik ni thung kurung ro janjani moidano thangai janjani elakara thangai thunglai guri lai phiaba a thungmani pisone wa chini charai ro chini busa butei ro tamasula tamaburi borok khanang layo teboba kaisa dol ni porke kebo batai kaisa ni dol ni porke oba hede khanang lai emotional ungri thang lai jorawo bulai tok lai unglai hege ang obono koina ni musungo es tip project hisabe somosto Tripura rajyoni jotto buma rokno bang koina musungo chin busapute rokno sung purok mani kaham na nangnai bu pharokno bu koina musungo chin busapute rokno sung purok mani kaham na nangnai তাই যে রাজনৈতিক বদল যতন না আঙ্কবক নাই ও ত্রিপুরা রাজ্যও না সিং টংলাইনা নাঙ্গো পাল খাই অরনো সিং রাজনৈতিক বখাইনা নাং হয়তো বা নিনি হামজাকমানি বদল আলকা আনি হামজাকমানি বদল আলকা তাই খরবজানি হামজাকমানি বদল আলকা ফিয়াবা সিং টংমালে ত্রিপুরা রাজ্যও কে বাবা এডিসি এলাকারও টঙ্গ কে বাবা জেনারেল এলাকারও টঙ্গ কে বাবা বিধানসভাও ভোট বাঁচাও কে বাবা এডিসিও ভোট বাঁচাও ke baba village committee obaso ke baba municipal corporation ke baba nagor panchayat oba haike ke baba gram panchayat songmari phaiplum brum no chini cherai ro jano support khayo boro kok banglayo walalayo bulayo phiaba tabu bulai nai rokle bujak nai ro tabu singmai singno norbai norok philai di maha khorcha Tripura mathani cherai bujakhaibo ang buriba ani busa bujak mane haima khorokcha BJP ni cherai bujakhaibo aw ang buri bile bini bumani bukhayok mahina ani boyok nai abo sing yok lai ni dorkar rajnoitik moidano thungdi je borok ni samung kaham tongmung kaham tujeila kurung bonono jonogon rutharnai bonono kaplai khainai phiaba ta bolte sing takubai takuk bukubai bukuk sing bulai thilai thisa ro unglai tongmani abo belai khisaya ngai sing to para kaisang tongna nangnai bile para kaisao BJP khainai bo tongnai Congress khainai tongnai CPM khainai tongnai jati gusti kaisao se tongu Tripura matha khainai bo tongnai phiaba o je khlainai rok o je bulai nai rok abole bumani busano SSN buma angui abo belai khana sin bukhaw dukho nang mani bagai ang tini norok ni bisintoi khlaino jotto rajnoitik bodol ni karjokorta ungya khaiba warriors rokno ungya khaiba sankrak je rokno ang obono koinai please sing rajnoitik thunglai di lecture lagi kok salai di phiaba o bulai ma tok lai mani no norok boddo khaija di aborok saya belai khai nini samung kaham kai nini kok firmani kaham khna to kai bunyo muhit ke kok sai mana hingai no kabang ret thar kuk nai
जे सामं हामया तांनाय जे कुबुयो तंनाय जे पयेन नि कक साइमिया सामं काहामकै तांमाया बिनि लगे बरक तंगला आबो बायतो जों पारा कायसा नक कायसा जाति गुस्ति कायसा जों बुलाय तगलाय खै जों अर थैलाय दङै तो सुगलाया आबोनि बागै जों SATWF 1 सुगलायखा जों जोंनो चिनि बुबाग्रा फोरोंमानि बेलायखि काहाम बुचिनि बुबाग्रा कुनो दिनो फानाव जोंनो फोरोंया जे हामिया तमु आबोनि बागै चिनि बुबाग्रा जोंनो फोरोंका जोंनो दागिखा नरक एसे बुमा उंगै नरक बुमानि कर्तव्य दङ जों बुमा उंगै चिनि तिरपुरा हानो चिनि तिरपुरा हावो गामि आमचायरगो शान्ति शृंखला खायो जों निर्वाचन संमारि हंगा नायथक जों संमारि बरबो खायथां तो मिसिं मिटिं जोंबो खायथांनाय नायथक केबो वालाय कक सालाया बुलाया खायो जों नायथक खायो जनगण जे बरकना हामजाकनाय बननो बुदुवे खोप्लाय खायनाय सरकारा आसुग्रिनाय आसुकनो आं जत्तनो कयनानि मुसुंगो आं जत्तनो हामबाया फारक ताय आनि कबक मुंजा Report to be Pravir from Agartala, Chinikhurang. In a significant boost to the saffron fold ahead of the upcoming elections, the BJP successfully held a major defections in the 24 Raima Valley ADC constituency. During a strategic booth-level meeting held at the Chandra Kumar Rajapara in Vaishyavari, 24 voters from 9 families formally joined the ruling party. The induction ceremony was marked by the presence of several high-profile leaders of the BJP who welcomed the new members with party flags. Notable attendees included Revati Tripura, former MP, Pratiram Tripura, BJP Dhalai District President, Dhanya Manik Tripura, Raima Valley Mandal President, and Samir Ranjan Tripura, former Mandal President. 24 Raima Valley ADC je ason o asonni antargot chini Vaishyavari elakani omo purbo Puthasara Chandra Kumar Raja Parani BJP ni kaisa booth sabha o booth sabha 9 poribarni total 24 voter Motha ebong CPM yakari chini dola jogdan likha chini oro jela sabhapati chini mandal sabhapati kacham mandal sabhapati rajyoni chini mohila morchani sabha netri block vice chairman roi kisan morchani नेता जत्त अरो जों फंबायो तो जों दलनि अंगै दलनि बाना रिवै जों मना लामसकासिनि दं. Reporter Biplab from Gandatisha, Chinikhurang. In a significant breakthrough in the ongoing drug-free Tripura campaign, the Sonamara police apprehended 2 notorious drug traffickers with the help of the BSF. The arrest followed a targeted anti-narcotics operation based on specific intelligence. The arrested individuals have been identified as Aminul Islam and Subrato Nama alias Raju. The BSF intercepted the suspects who have been on the radar for their alleged involvement in the illegal narcotics trade across the border subdivision. Both individuals are believed to be key players in a local smuggling network. Later, the 2 arrested persons were handed over to the Sonamara police. A case has been registered under the NDPS Act. Following their detention, the police have initiated an interrogation to uncover further links to the border drug syndicate operating in the region. They are expected to be produced before the court shortly for the police remand. Bureau Report, Chinikhurang. Frustrated job seekers staged a massive protest in front of the fire service headquarters on Monday, decrying a 5-year stalemate in the recruitment process. Despite completing examinations and qualifying, hundreds of candidates remain without appointments, fueling a growing sense of desperation. Protesters highlighted that no new recruitments have been finalized in the department for nearly half a decade. Candidates slammed the state leadership, accusing ministers of offering empty speeches and false assurances while failing to take concrete action.
si semani karam kan di jon kha dure go 2022 fireman ni education department ni dokumani abo physical staff training bani section ja abo ni pore o 2023 sini exam kha exam ni pore o exam kincha nai ana hai 2025 এক্সাম সিনেমার খা এখানে সবাই একত্রিত হয়েছে আরও আগে আমরা অনেকবার আইছি কিন্তু 2022 সালে একটা নোটিফিকেশন বাড়িছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তর থেকে 304টা ফায়ারম্যান এবং 25টা ড্রাইভার বসতে তারপরে আমরা বিভিন্ন জেলায় শারীরিক পরীক্ষা হয়েছে শারীরিক পরীক্ষা সবাই পাস করছে পাস করানোর পরে লিখিত পরীক্ষা প্রথম লিখিত পরীক্ষা হয়েছে 2023 সালে হ্যাঁ 23 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে কোনো কারণবশত 2025 সালে ওইটা সংবাদপত্রের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে লিখিত পরীক্ষা তারপরে আমরা আবার পুনরায় 2025 সালে ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা লিখে আবার দ্বিতীয়বার ডাকানো হয়েছে তারপরে আমরা সবাই আনন্দের সহিত আবার লিখিত পরীক্ষা দিছি প্লানে কিছু কইছে না আবার দ্বিতীয় পরীক্ষা সবাই দিছি দেওয়ার পরে এখনো আমরা বাইবারের জন্য আজকে 2-3 মাস হয়ে গেছে বাইবারের জন্য আমরা ডাকানো হইতেছে না হ্যাঁ প্রসেস এখন চলছে না আমরা আরো 15-20 বার এখানে আইয়ে গেছি তার কাছে আইলে একটাই কথা কয় তার দেখা কয় ফাইল ফাইলেছি উপরে এখনো আইছে না ফাইল ওর তারা একটাই কথা আইলে প্রসেস চলতে আছে প্রসেস কি আজকে 4 বছর 5 বছর ধরে চলতে আছে হ্যাঁ আজকে না কালকা না পরশু মানে একটা বছর ধরে প্ল্যান্টে ঘুরেতে আর 4টা বছর ধরে প্ল্যান্টে ঘুরেতে আছে হ্যাঁ এই বছর মানুষ বাঁচে কত বছর হ্যাঁ ওলা ভাই নেই সবাই আমরা একটাই দাবি যেন সেন্সারের কাছে অতি সত্তর আমরা যাতে এই 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে শীঘ্রই যেন সত্য নিয়োগ নীতির মাধ্যমে 2-1 মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে জিএম স্যার আর এই প্রসেসটা প্রায় দীর্ঘ 4টা বছর ধরে ঝুলে আছে কারণ এটা একবার 2022 সালে পরীক্ষার জন্য ডাকা হয়েছিল ফিজিক্যাল ল হয়েছিল মাত্র 1796 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছিল এটা অনেক টাফ ছিল ফিজিক্যালটা তারপর 2023 সালে জানুয়ারি মাসে এটা রিটেন এক্সাম হয় তো রিটেন এক্সামটা ঝুলিয়ে রাখা হয়েছিল প্রায় দীর্ঘ 2 বছর তারপর 2 বছর পর 2025 সালে ফেব্রুয়ারির দিকে বললো যে এটা ক্যান্সেল হয়ে গেছে বিগ মেসেজ এর উঠালো ওইটার মধ্যে স্বচ্ছতা মেনটেন করা হয়নি যার জন্য পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে কিন্তু এখন আমরা ঠিক আছে স্বচ্ছতা যেহেতু মেনটেন হয় না দ্বিতীয়বার পরীক্ষা দিতে আমরা কোনো অসুবিধা বোধ করিনি কারণ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যেহেতু প্রসেস এগোচ্ছে তা আমাদের কোনো সমস্যা ছিল না এখন 2025 সালে আমরা ডিসেম্বর মাসে পরীক্ষা দেওয়ার পরও আজ 2-3 মাস হয়ে যাচ্ছে এখনো প্রসেসটা কমপ্লিট হচ্ছে না এখানে দেখা করতে আসলে বলে উপরে আমরা ফাইল পাঠিয়েছি ফাইলে এখনো সই হচ্ছে না এটা গভর্নমেন্ট জানে এই যে আমাদেরকে ঘুরাচ্ছে তো আমরা কি এইভাবে চলছে আমাদের জীবন কি চলবে আমরা এখানে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলতে এসেছি মানে আমাদের সঠিক উত্তর মানে সত্যতার সঠিক যদি আমরা সঠিক উত্তর পাই তাহলে আমরা অবশ্যই মেনে নেব কতবার আমরা প্রায় 20 থেকে 25 বার হবো আমরা আসি এখানে এই ফলমেন্ট কত দূর থেকে একদিন আগে থেকে বাড়ি থেকে রওনা হয় এখানে আসার জন্য আন্দোলন এটা তো বাস্তব প্রমাণ দেখতে আছেন আমরা রাস্তা দাইতেছি কি বললেন মা সরকারের ভূমিকা নিয়ে তো আমরা কি বলবো আমাদের বলার কিছু নাই আপনারা তো দেখতে পাচ্ছেন সরকারের ভূমিকা আমাদের তো আর একটা কিছু বলার দরকার নেই এইভাবে কতদিন চলবে চলবে এটা তো আমরা জানি না এটা তো আমাদের মাননীয় সিএম স্যার বলতে পারছে Report by Pranav from Agartala, Chinikhara. Continuing a sacred legacy that dates back to the era of the Tripura kings Manikya dynasty, the Jamatia Hoda, the apex socio-religious body of the Jamatia community, performed its traditional annual puja on Monday. Thousands of devotees gathered at the historic Mata Tripura Sundari temple and Udaipur Sivbari to offer prayers as per their ancient custom. The annual pilgrimage to Udaipur held during the first week of the month of Chaitra is a vital ritual for the Jamatia community. It serves as a formal spiritual invitation to the deities Baba Garia and Ma Kali ahead of the major statewide Garia Puja celebration. Led by the two Hoda Akras of the supreme leaders of the community, the devotees perform elaborate rituals. Jamatia Ninja, Ritiniti Tomani, Baba Goria Puja, Nyakosani Saka, Ekmas Age, Sang Baba no Puja Kraini Wa, Ze Oli Protap Tomani, Say Bolino Baba Ke Yasakia, Baba Goria Ke Yasakia, Haini Bangai,
ama tini bhagavati na ma Tripura Sundari na puja samoya boliya sa khai ni bangai sang proti bosor na amana ma bate apayan makraye nimantran makraye boni upolokhati na tini joto jomatiya hoda kuthulaye oro jagabo sang ama ma Tripura Sundari na puja khai omon boni mul karon Reporter Biraji from Udaipur, Chinikhara. Normal banking operations at Tripura Gramin Bank were significantly impacted on Monday as officers and employees observed a symbolic one-day strike. The protest was organized under the banner of the Joint Development Forum, which includes the TGB Officers Association and other recognized unions. Atanur Roy, General Secretary of the Tripura Gramin Bank Officers Association, outlined the key grievances fueling the agitation. The 10-point charter primarily focuses on institutional transparency and employee welfare. ধর্মঘট আজকে সারাদিন ব্যাপী একদিনের প্রতীক ধর্মঘট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা এবং প্রধান কার্যালয় রিজনাল অফিস সবগুলোতে আজকে একদিনের প্রতীক ধর্মঘট আমরা পালন করছি। এই ধর্মঘটের যা মূলত কারণ সেগুলো হচ্ছে আমরা 10 দফা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের নিকট চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছিলাম, বাট সেগুলো নিয়ে কোনো রকম ডিসকাশনের মাধ্যমে সলিউশন হয়নি। ম্যানেজমেন্টের থেকে কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এই কারণে আজকে আমাদের স্ট্রাইকের পথ বেছে নিতে হয়েছে। তার আগে স্ট্রাইকের আগে দুবার কনসিলিয়েশন মিটিং হয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডাকেন আমাদেরকে এবং ব্যাংক ম্যানেজমেন্টকে কনসিলিয়েশন মিটিংয়ের জন্য, যেন একটা এমিকেবল সলিউশনে আসা যায় ডিসকাশনের মাধ্যমে। 27 ফেব্রুয়ারি একটি মিটিং হয় যেখানে কোনো সলিউশনে আসা যায়নি। তারপর আরেকটা ডেট দেওয়া হয় 6 মার্চ, সেখানে আমরা ইউনিয়নের পক্ষ থেকে অ্যাটেন্ড করি, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ ওই প্রোগ্রামটি অ্যাটেন্ড করেনি, মিটিংটি অ্যাটেন্ড করেনি, যে কারণে আর সলিউশনের কোনো রাস্তা বাকি থাকেনি। তো আজকে আমাদের এই ধর্মঘট আমরা পালন করতে বাধ্য হয়েছি। এই ধর্মঘটে আমাদের যারা কর্মচারী, যারা আমাদের সাথীরা আছে, ওদের যদি আনুমানিক হিসাব বলি তো প্রায় 20 থেকে 30 লাখ টাকা আমাদের বেতন লস হচ্ছে আজকে, কারণ একদিনের পে কাট হবে। তো তারপরেও এই গণহারে স্ট্রাইকে সবাই পার্টিসিপেট করছে, কারণ যে প্রবলেমগুলো আছে সেগুলো খুবই সিম্পল, খুবই মৌলিক, যেমন কাজে সুস্থ পরিবেশ, ডিগনিফাইড ওয়ার্ক এনভায়রনমেন্ট, তারপর আমাদের যে পেন্ডিং অ্যালাউয়েন্সেসগুলো আছে, যেগুলো গভর্নমেন্টের নোটিফিকেশন ওয়াইজ গভর্নমেন্ট অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছে ব্যাংকে যে এই জিনিসগুলো বাকি আছে এগুলোকে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দিনের পর দিন সেগুলোকে ডেফার করা হচ্ছে, আজকে দেবো কালকে দেবো করে সেগুলো আর হয়ে উঠছে না। তো আমরা অনেকদিন অপেক্ষা করেছি। আগের বছর আমাদের স্ট্রাইক কল করা ছিল, কিন্তু ম্যানেজমেন্টের কমিটমেন্টে আমরা আগের বছর স্ট্রাইক ডেফার করি যেন পাবলিক যে আমাদের কাস্টমার সার্ভিস যেটা ডিসরাপ্ট না হয়। কিন্তু আজকে আমাদের এই স্ট্রাইক করতে আমরা বাধ্য হই এই কারণে, কারণ কোন রকম মাঝামাঝি রাস্তা ম্যানেজমেন্ট বাকি রাখেনি যে ডিসকাশনের মাধ্যমে জিনিসটি সমাধান করবে। মূলত তো আমাদের কয়টা দাবি? আমাদের 10 দফা দাবি। আপনার নামটা? আমার নাম অতনু ধর, জেনারেল সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। Reporter Pranav from Agartala, Chinikhara. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র, গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে, হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি,
গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি